গুড মর্নিং এভরিওয়ান। আজকের এই ভিডিওটার জন্য আমি কোনো স্ক্রিপ্ট রেডি করিনি। কেন রেডি করিনি তা পরবর্তী সময় আপনারা জানতে পারবেন যে এই ভিডিওটার জন্য স্ক্রিপ্ট রেডি করার মতো কোনো কিছুই ছিল না। কারণ যে চারটে কথা আমি আজকে আপনাদের বলতে চলেছি সেই চারটে জিনিস আমি আমার নিজের লাইফে রেগুলারলি পাস্ট 5 ইয়ার অ্যাপ্রক্সিমেটলি 5 ইয়ার্স থেকে আমি এই রুটিন ফলো করে আসছি। তো এই চারটে রুলসকে ফলো করেই আমি ডে বাই ডে একটু একটু করে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করবো, যাতে নিজের বেটার ভার্জনটাকে আমি খুঁজে পেতে পারি। ওকে, তো এই চারটে রুলসের মধ্যে ফার্স্ট রুলটা হচ্ছে যেটা কি, ভোর 5টায় ওঠার অভ্যেস। এই ভোর 5টায় ওঠার অভ্যেস বললেই অনেকে ভাবে যে এটা খুবই ডিফিকাল্ট, কিন্তু এটা খুব একটা ডিফিকাল্ট না। এটা টোটালটাই হচ্ছে আমাদের হ্যাবিটের উপরে ডিপেন্ড করে যে আমরা যদি গতকাল রাতে যদি তাড়াতাড়ি ঘুমোতে যাই, তবে অবশ্যই আমাদের ঘুম ভাঙতেই বাধ্য যে আমরা ভোর 5টা থেকে 6টার মধ্যে উঠবো। প্রথমে যদি আপনি না পারেন ভোর 5টায় উঠতে, আপনি যটায় ঘুম থেকে উঠুন না কেন, আপনার যদি অভ্যেস হয়েছে 7টায় ঘুম থেকে ওঠেন, একটু একটু করে টাইমটাকে রিডিউস করার চেষ্টা করুন এবং ওদিকে ইনক্রিজ করার চেষ্টা করুন যে টাইমটাকে কতখানি আমি পেছনের দিকে নিয়ে এসে ঘুমাতে পারি। আই মিন যে আমি যদি রাত 12টায় ঘুমোচ্ছিলাম, ওই জায়গায় 11টায় কি 10টায় ঘুমোতে আসবো। এইটা একটা ছোট্ট কাজ করা শুরু করুন, দেখবেন আপনার লাইফ কতখানি বদলে যাবে। আপনি ভোরে যখন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, ভোর 5টায় ঘুম থেকে উঠবেন, দেখবেন আপনার এনার্জি লেভেল হাই আছে, আপনার মাইন্ডের মধ্যে পজিটিভ থটস আসছে, আপনি কতখানি পিসফুল এবং কনসেন্ট্রেট ফিল করবেন কোনো একটা কাজের ওপরে। এবং আপনি যদি এই কাজটাকে আগামী 20 থেকে 22 দিন কি 1 মাস যদি ফলো করেন, তারপর আপনি রেজাল্ট দেখার পর আমার এই ভিডিও এই কমেন্টে এসে জানিয়ে যাবেন যে আপনার বেনিফিট কেমন হচ্ছে, পজিটিভ বেনিফিট নাকি নেগেটিভ বেনিফিট। ওকে, এবং সেকেন্ড হচ্ছে ভোরে ঘুম থেকে ওঠার পর আমাদের অবশ্যই প্রত্যেকেরই খানিকটা গরম জল বা নর্মাল ওয়াটার আমাদেরকে পান করা উচিত। এই জল খেলে কি হয়, এই জল খেলে আমাদের যে শরীরে যত রকমের টক্সিনস রয়েছে, সেই টক্সিনসগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, আমাদের সম্পূর্ণ শরীর ডিটক্সিফাই হয়ে যায়। এখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে থাকি যে ডিটক্স ওয়াটার বা বডি ডিটক্সিফিকেশন ওয়াটারের অনেক রকমের অনেক ড্রিঙ্কস পাওয়া যায়। তবে আমি সাজেস্ট করবো যে এমনি নর্মাল ওয়াটার বা সামান্য একটু হট ওয়াটার, আই মিন উষ্ণ গরম জল আমরা খেতেই পারি। ঠিক আছে, এটা খেলে কী হবে, আমাদের শরীর থেকে টক্সিন রিলিজ হবে এবং আমরা অনেকখানি আমাদের শরীরটাকে তাজা ফিল করবো, রিফ্রেশ ফিল করবো আমরা সকালবেলাটায়। এই জল খেলেই দেখবেন আমাদের শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বেরিয়ে যাচ্ছে এবং আমাদের শরীর অনেকখানি সতেজ হয়ে উঠছে। এটা হচ্ছে সেকেন্ড। এবং থার্ড রুলটা যেটা হচ্ছে, যেটা করলেই আমি আমার দিনটা শুরু করার জন্য মোটিভেশন পাই, দিনটাকে শুরু করার জন্য একটা পুশ ফিল করি, একটা কেউ যেন আমাকে পুশ করছে এমনটা ফিল করি, সেটা হচ্ছে আমার নিজের বেডটাকে নিজে ঠিক করে আমার যে সারাউন্ডেড যে এনভায়রনমেন্টটা রয়েছে সেটাকে ক্লিন করা। এই কাজটা আমি রেগুলারলি করে আসছি। এই কাজটা করলেই আমি লক্ষ্য করেছি যে আমি অনেকখানি মোটিভেটেড ফিল করি, অনেকখানি আমি স্যাটিসফ্যাকশন ফিল করি। তারপরেই ডে বাই ডে কাজগুলো একটার পর একটাকে আমি শুরু করতে থাকি। এই প্রথমে ভোরবেলাটা একটু যদি পুশ করি আমরা নিজেকে, তারপরে দেখবেন সম্পূর্ণ দিনটাই কি সরলভাবে আমাদের বেরিয়ে যাচ্ছে, খুব সহজেই বেরিয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিজের বেড নিজেই ঠিক করুন, নিজের রুম নিজেই পরিষ্কার করুন, ঘরের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন এবং বাড়ি থেকে একটু বাইরে গিয়ে বেরিয়ে আসুন কোথাও থেকে। ঘুম থেকে ওঠার পর বেশি নয়, 3 থেকে 4 মিনিট বাড়ির চারপাশ থেকে ঘুরে আসুন বা বাড়ির সামনে থেকে ঘুরে আসুন। দেখবেন ওই যে ঠান্ডা যে চারপাশের আবহাওয়াটা, ওটা আপনাকে কতখানি সতেজ ফিল করে, কতখানি আপনি রিফ্রেশ ফিল করবেন তারপর। এবং ফোর্থ ওয়ান, যেটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে মেনটেন করা, সেটা হচ্ছে সকালবেলা মোবাইলটা স্ক্রল না করা। আমি অনেক দিন থেকেই ভাবছি যে এইটাকে কমাবো কিন্তু হচ্ছে না। তবে আমি ধীরে ধীরে চেষ্টা করছি যে এই স্ক্রিন টাইমটাকে কীভাবে কম করা যায়। মোবাইল ইউজের এই ভোরবেলাটা উঠে যেন কোনোভাবেই আমাদের হাতে মোবাইল না আসে। একটা কারণেই হাতে মোবাইলটা আসবে, যদি আপনি অ্যালার্ম লাগিয়ে থাকেন, ওই অ্যালার্মটাকে অফ করা। ওকে, অ্যালার্মটাকে বন্ধ করবেন, নিজের বিছানা থেকে উঠে আসবেন, ব্যাস এটাই আপনার মোবাইল হাতে আসবে। তারপর আপনার সমস্ত রকমের যে কাজগুলো ইম্পর্ট্যান্ট কাজগুলো রয়েছে, নিজে ফ্রেশ হওয়া, নিজের মাইন্ডটাকে ফ্রেশ করা, নিজের এনভায়রনমেন্টটাকে, নিজের রুম নিজের চারপাশটাকে পরিষ্কার রাখা, তারপর আপনার পড়াশুনো, আপনার খেলাধুলো, আপনার ইয়োগা, আপনার এক্সারসাইজ, আপনার খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, এভরিথিং কমপ্লিট করার পর যদি আপনার মনে হয় যে এবার একটু কোনো একটা দরকারেই আমি শুধুমাত্র ফোনটা ইউজ করবো, তবেই কি ফোনটা ইউজ করা আই থিঙ্ক বেটার হবে। কারণ এখন আমার সোশ্যাল মিডিয়া আমাদের মাইন্ডটাকে পুরো জাঙ্ক ফুড আর সোশ্যাল মিডিয়া, এই দুটো জিনিস আমাদের মাইন্ডটাকে সম্পূর্ণভাবে ক্যাপচার করে রেখেছে, সম্পূর্ণভাবে ডোপামিন দিতে দিতে এটা আমাদের একটা ড্রাগ অ্যাডিক্টের মতো হয়ে গেছে এই মোবাইল ইউজটা। তো এইটা থেকে ধীরে ধীরে বেরোনোর জন্য নিজের কনসিয়াস মাইন্ডকে
অ্যাক্টিভ করতে হবে, নিজের কনসিয়াস নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভ করতে হবে। আপনি ফোন ইউজ করেই যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা। আমিও দেখেছি, আমিও যখন একটা রিলস দেখা শুরু করি, ওটা একটা থেকে কখন হাজারখানিক রিলস স্ক্রল হয়ে গেছে। তারপর গিয়ে আমার হুঁশ ফিরছে, আমি এতক্ষণ ধরে মোবাইল স্ক্রল করছিলাম। তারপর বুঝতে পারি যে হ্যাঁ না, আমি মোবাইল এতক্ষণ ধরে স্ক্রল করছিলাম। তাই একটা কথা মাথায় রাখুন, সবসময় কনসিয়াসনেসের সঙ্গে বসবাস করুন, সম্পূর্ণভাবে সজাগ থাকুন। সবসময় নিজেকে হেলিকপ্টার থেকে দেখার চেষ্টা করুন, ওভারভিউ দিন, বার্ড আই ভিউ থেকে, ড্রোন ভিউ থেকে নিজেকে লক্ষ্য করার চেষ্টা করুন যে আপনি কী করছেন সারাদিন। তখনই দেখবেন আপনি নিজের প্রোগ্রেস কি, নিজের অবনতিটা আপনার চোখে পড়ছে, কি আপনি জীবনে উন্নতি করছেন নাকি অবনতি করছেন, এভরিথিং আপনি ক্লিয়ার একটা ভিউ পেয়ে যাবেন। তো এই কথাগুলো যেগুলো আমি রেগুলার আমার নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেছি, তো এই চারটে জিনিসকে, শুধুমাত্র এই চারটে জিনিসকে একবার ফলো করে দেখুন, আপনার জীবন অনেকখানি বদলাবে। এবং পরবর্তী ভিডিও আপনার লাইফ চেঞ্জিংয়ের উপরে কোন স্পেসিফিক টপিকে চান, যে স্পেসিফিক এই টপিকটার উপরেই হোক, আপনি আমাকে কমেন্টে জানান। এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে নিন, এবং এই ভিডিওটাতে লাইক করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।